হাই বন্ধুরা, দেখো দুপুরে আজকে একটা ছোট্ট করে ব্লগ করেছি। ব্লগটা হচ্ছে কি খুব সিম্পল একটা বিষয় নিয়ে, খুব একটা যে এটা অনেকের কাছে খুব খুব কঠিন লাগতেই পারে। আমার কাছেও প্রথম প্রথম খুবই কঠিন লাগতো, কিন্তু এখন এটা ইজি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে শাড়ির পাড় সেলাই নিয়ে খুব ঝামেলা হয়। কী করে শাড়ির পাড় সেলাই করে, দেখো এই একটা শাড়ি নিয়ে আমি বসেছি। কালকে আমি সারাদিন এই শাড়িটা রাত্রিবেলা পাড়টা সেলাই করেছি, কীভাবে পাড়টা সেলাই করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম। এর আগেও আমি মা আমাকে কয়েকটা পাড় সেলাই করা শিখিয়েছিল, আমি করেছিলাম। আজকে আমি পুরো পাড়টা আমি নিজে করেছি এবং একটুখানি বাকি আছে, যে একটুই জাস্ট বাকি আছে, বাকিটা হয়ে গেছে। তো পাড়টা আমি সেলাই করে নিয়েছি শাড়িটা, এবং এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তাই আমি এটা শেয়ার করলাম। তো সারাদিন পড়ার ফাঁকে ফাঁকে যখন পড়ছিলাম, তো পড়ার ফাঁকে ফাঁকে আমি এটা করে নিয়েছি। তো এটা আমার একটা হিডেন ট্যালেন্ট বলতে পারো। তো আমি এটা শিখে নিয়েছি। তো যাই হোক, পাড় সেলাইটা যদি তোমরা কি নিজেরা করতে পারো, এখনকার দিনে পাড় সেলাই করতে পারাটা সত্যি একটা ট্যালেন্টের ব্যাপার। আর আমি যে আমার মায়ের কাছ থেকে শিখেছি, ইট ইজ পুরো ক্রেডিট টু মাই মাদার, আমার মায়ের। কারণ এটা আমি একদম পারতাম না, সত্যি আমার কাছে খুবই কঠিন একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এটা একদম ইজি হয়ে গেছে, আমি পেরেছি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই পার্টটা সেলাই করে নিয়েছি, সুন্দর করে পার্টটা সেলাই করে নিয়েছি। এবং আই থিঙ্ক তোমরা এবার নিজেরাও করতে পারো। যদি করো তাহলে প্লিজ একটু শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওতে তুলেছি, বিকজ শাড়ি কালারটা আমি দেখাতে চাই না কাউকে। তো তাই জন্য কেউ যদি দেখতে না পারে, তাদের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলেছি। সো কি এটাতে নিয়ে প্লিজ এটা অন্য কোনো খুঁজতে যেও না। ইটস অল অ্যাবাউট দ্য কালার, বিকজ কালারটা যাতে কেউ বুঝতে না পারে, দ্যাটস ওয়াই আমি এটাই করেছি। ওকে, তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাথে রাখো। ওকে, বাই।